গল্পের শুরু হয় সমুদ্রের পাড়ে থাকা একটি ছোট্ট গ্রাম থেকে। এই গ্রামের সবার প্রধান পেশাই ছিল মাছ ধরা। এই গ্রামে সুমি নামের একটি মেয়ে বাস করত। সুমি দেখতে অনেক বেশি সুন্দর ছিল। তার সুন্দর চেহারা আর আকর্ষণীয় ফিগার এই গ্রামের সবার থেকে তাকে আলাদা করে। সুমির বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। সুমির যার সাথে বিয়ে হয়েছিল তার নাম রোমান। রোমান বিদেশে কাজ করত। আর আজকে 2 বছর পর রোমান তার গ্রামে ফিরে আসে। তারা সবাই তাদের কাজ বাদ দিয়ে তাড়াতাড়ি রোমানের কাছে যায়। সুমিত রোমানকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে। রোমানের কোনো পরিবার ছিল না, তাই সে এই গ্রামের সকলকে তার পরিবার মানত। এরপর রাতে দেখা যায় রোমানের এক বন্ধু জীবও তাদের গ্রামে আসে। সুমি এই প্রথমবার জীবকে দেখেছিল। কালকে রোমান আর সুমির বিয়ে ছিল, তাই জীব তাদের বিয়ে অ্যাটেন্ড করতে এসেছে। পরের দিন সবাই সুমিকে সাজাচ্ছিল, কারণ আজকে তাদের বিয়ে। আর দেখা যায় পুরো গ্রামের মানুষকে নিয়ে অনেক বড়ভাবে ধুমধাম করে তাদের বিয়ে সম্পন্ন হয়। এরপর রাতে সিনে দেখা যায় সুমি ফ্রেশ হয়ে রোমানের কাছে যায়, কিন্তু সে দেখে রোমান তো অনেক বেশি মদ খেয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। সুমি রোমানের কাছে গিয়ে তাকে ওঠানোর চেষ্টা করলে সে তো ওঠে ঠিকই, কিন্তু তার গায়ে বমি করে তাকে আবারও নোংরা করে দেয়। রোমানের ব্যবহারে সুমি একটু বিরক্ত হয়ে যায়। এরপর সুমি তাকে পরিষ্কার করার জন্য যায়। হাত পা পরিষ্কার করার পর সুমি যখন তার জামাটি বাইরে মেলতে যায়, তখন সে জিবাকে দেখে। সুমি দেখে জিবা রাত্রে নদীর পানিতে গোসল করছিল। তারা একে অপরের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। আর এইভাবে জিবা বুঝতে পারে সে এবার সুমির দিকে আকর্ষণ হচ্ছে, তাই সে সেখান থেকে চলে যায়। পরের দিন সবাই যখন এক জায়গায় কাজ করছিল, তখন সেখানে জিপো আসে আর তাদের কাছে যায়। সে সেইখানে সুমিকে দেখে দাঁড়িয়ে যায়। সুমির প্রতিবেশী মালিনা নামের একটি মেয়ে জীবকে দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। আর সে জীবকে বলে, তুমি দেখতে অনেক বেশি সুন্দর। তখন পাশে থাকা আরেকটি মহিলা জীবকে জিজ্ঞেস করে, তোমার সাথে রোমানের কিভাবে পরিচয় হলো? জীব তখন তাদের বলতে থাকে, আমরা বিদেশে এক জায়গায় কাজ করতাম, আর কাজ করতে করতে আমাদের মধ্যে ভালো একটা সম্পর্ক হয়ে যায়। তখনই সেখানে রোমানও চলে আসে আর জীবকে নিয়ে তাদের ক্ষেত দেখাতে যায়। রোমান তার ক্ষেতে কাজ করতে করতে জীবকে একটি লোকের সাথে পরিচয় করিয়ে দেয়। রোমান এই লোককে বাবা বলে ডাকে। আসলে সে তাকে বাবার মতো সম্মান করে, যেহেতু রোমানের এই দুনিয়ায় কেউ নেই। রাতের সিনে দেখা যায় আজকেও রোমান সুমিকে একা রেখে ঘুমিয়ে যায়। সুমির তখন অনেক বেশি মন খারাপ হতে থাকে, তাই সে বাইরে গিয়ে বসে থাকে। তখনই সেখানে জীব চলে আসে। সুমিকে একা বসে থাকতে দেখে জীব তার কাছে যায়। তারা দুইজনে একে অপরের সাথে কথা বলে না, কিন্তু এক দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে থাকে। আজকে সুমির কাছে ব্যাপারটা খারাপ লাগে, তাই সে কি করবে বুঝতে না পারে সে সোজা পানিতে চলে যায় গোসল করার জন্য। কিন্তু জীব আজকে আর কোথাও যায় না। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক দৃষ্টিতে সুমিকে দেখে যাচ্ছিল। এরপর সুমি নিজেই তার ঘরে চলে যায়। পরের দিন দেখা যায় তারা একই নিয়মে কাজ করতে থাকে। আর রাতে তারা সবাই মিলে পার্টি করছিল, কারণ তাদের আজকে অনেক ভালো টাকা ইনকাম হয়েছিল। সবাই মিলে একসাথে পার্টি করে আর তারা সবাই মদও খায়। রোমান আর জীব মদ খেয়ে একটু বেশি মাতাল হয়ে গিয়েছিল। তখন মালিনা নামের একটি মেয়ে জীবকে একটি সাইডে নিয়ে তার সাথে নাচতে শুরু করে। আর এটা দেখে সুমি কেন জানি অনেক বেশি জেলাস হয়ে যায়। আর তাই সেও একটি চেয়ারের উপর ওঠে আর নাচতে শুরু করে। সুমি তার মতো করে নাচতে থাকে, কিন্তু অন্যদিকে দেখা যায় রোমান অনেক বেশি মাতাল হয়ে যায়। তাই প্রতিবেশীরা রোমানকে সাহায্য করে। সুমি তখন আবার মালিনাকে রোমানের পাশে দেখে আরো বেশি রেগে যায়। এবার সে তার রাগকে কন্ট্রোল করতে পারে না। এবার সে তার জুতা খুলে মালিনাকে ইচ্ছা মতো মারতে থাকে। একটা পর্যায়ে তাদের মধ্যে অনেক বেশি হাতাহাতি শুরু হয়ে যায়। আর এরপর সেখান থেকে সুমি আর রোমান চলে যায়। পরের দিন সকালে জীব তাদের সবার থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন মালিনা আবার জীবকে জড়িয়ে ধরে আর বলে, তুমি আবারও তাড়াতাড়ি এখানে চলে এসো। তখনও সুমি অনেক বেশি জেলাস হচ্ছিল, কিন্তু সে কাউকে কিছু বলতে পারে না। এরপর দেখা যায় জীব সেখান থেকে চলে যায়। কিছুদিন পরের কাহিনী দেখানো হয়। সুমি আর রোমান মিলে মাঠে কাজ করছিল। সুমি তখন রোমানের দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে। এরপর সে রোমানের কাছে গিয়ে তার সাথে রোমান্টিক হওয়ার চেষ্টা করে, কিন্তু রোমান তাকে মানা করে দেয়। তাই সুমি রাগ হয়ে সেখান থেকে চলে যায়। বিকেলে সুমি যখন ঘরের কাজ করছিল, তখন রোমান তার কাছে আসে রাগ ভাঙানোর জন্য, কিন্তু সুমি তাকে উল্টো আরো বকাঝকা করে। আর এরপর সে রোমানকে একটি থাপ্পড় দিয়ে সেখান থেকে বের হয়ে আসে। আসলে সুমি এখন মনে মনে জীবকে ভালোবেসে ফেলেছিল। সে জীবকে অনেক বেশি মিস করছিল। আর দেখা যায় সে জীবর ছবি দেখে আর তাকে অনেক বেশি মিস করে। এরপর কিছুদিন চলে যায়। জীব আবারও তাদের গ্রামে চলে আসে। এইবার জীব বেড়াতে আসেনি, সে রোমানকে সাবধান করতে এসেছে। জীব বলে, তোমার আর আমার পেছনে লেগে থাকা পুলিশ আমাদের ফলো করতে করতে এইখান পর্যন্ত চলে আসবে। জীবর কথা শুনে এবার তো রোমান অনেক বেশি ভয় পেয়ে যায়। অন্যদিকে দেখা যায় সুমি লুকিয়ে লুকিয়ে তাদের সব কথা শুনে ফেলে। সুমি ভাবতে থাকে ওরা দুজন এমন কি করেছে যে ওদের পিছনে পুলিশ লেগে গেছে। এরপর রাতের দৃশ্যে দেখানো হয় সুমি আজকেও রাতের বেলা গোসল করছিল। আর আজকেও জীব সুমিকে দেখে বাইরে আসে। সুমি যখন ঘরে চলে যাচ্ছিল, তখন জীব তার হাত ধরে আর বলে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি।
অন্যদিকে দেখা যায় দূর থেকে রোমানের বাবা তাদের দুইজনকে এইভাবে দেখে ফেলে। সুমি জীবকে ভালোবাসলেও সে তাকে এখানে রিজেক্ট করে দেয় আর তার ঘরে চলে যায়। পরের দিন সকালে জীব আর রোমান বাইরে বসেছিল। তখনই দেখা যায় সেখানে একটি পুলিশ আসে। আর পুলিশকে দেখে ওরা দুজন তো ভয় পেয়ে গাছের পিছনে লুকাতে যায়। পুলিশ গিয়ে রোমানের বাবার কাছে রোমানদের কথা জিজ্ঞেস করে। আর সে বুঝতে পারে কিছু একটা ঝামেলা হয়েছে। তাই সে পুলিশদের অন্য একটি গ্রামে ঠিকানা দিয়ে দেয়। এইবারও রোমানের বাবা রোমানকে বাঁচিয়ে নেয়। রাতে সিনে দেখা যায় রোমান মদ খেয়ে অনেক বেশি মাতাল হয়ে একটা জায়গায় বসেছিল। তখন সেখানে তার বাবা আসে আর তাকে বাড়িতে নিয়ে যেতে থাকে। আর অন্যদিকে দেখা যায় সুমিও রোমানকে খোঁজার জন্য বের হচ্ছিল। তখনই তার সামনে জীব চলে আসে। আর জীব এসেই কোনো কথা না বলেই সুমিকে কিস করতে থাকে। সুমি অনেক বেশি রেগে যায় আর জীবকে একটা থাপ্পড় মারে। জীব সুমিকে কিছু জিজ্ঞেস করতে যাবে তখনই সেখানে রোমানকে নিয়ে তার বাবা চলে আসে। রোমানকে ঘরে দিয়ে তার বাবা বাইরে আসে আর জীবকে বলে, তুমি কি করছো আমি সবকিছু দেখেছি। তুমি রোমানের সাথে এমনটা করতে পারো না, আর আমি থাকতে তুমি কখনোই রোমানের ঘর নষ্ট করতে পারবে না। রোমানের বাবা আরো বলে জীবকে, তুমি কালকে সকালে এখান থেকে চলে যাবে, আর না হলে আমি রোমানকে সবকিছু বলে দেব। বাবার কথা শুনে জীব অনেক চিন্তিত হয়ে পড়ে, সে এখন কি করবে। পরের দিন সকালের দৃশ্য দেখানো হয়। পুরো গ্রামে চিৎকার চেঁচামেচি পড়ে গিয়েছিল। আসলে বাবাকে কেউ মেরে সমুদ্রের পাড়ে ফেলে দিয়েছে। বাবাকে এই গ্রামের সবাই অনেক বেশি ভালোবাসতো আর সম্মান করত। আর তার লাশ দেখে সবাই অনেক বেশি ভেঙে পড়ে। আমরা বুঝতে পারি জীবই বাবাকে হত্যা করেছে, কারণ বাবা তাকে হুমকি দিয়েছিল। বাবার মৃত্যুতে রোমান অনেক বেশি ভেঙে পড়ে, কারণ সে তাকে নিজের আপন বাবার মতো জানতো। পরের সিনে দেখা যায় সুমি জীবকে বলে, তুমি যদি আমাকে পুলিশের সব সত্যি ঘটনা বলো তাহলে আমি তোমার মনের ইচ্ছা পূরণ করার একটা সুযোগ তোমাকে দিতে পারি। জীব সুমির শর্তে রাজি হয়ে তাকে সব কথা বলে দেয়। জীব বলে, আমরা যখন বিদেশে ছিলাম তখন আমার সাথে রোমানের পরিচয় হয়। আমি রোমানকে আগে থেকে চিনতাম। আমি একদিন দেখতে পাই একজন বিদেশি লোক রোমানকে জোর করে তার গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছিল। আমি তাদেরকে ফলো করতে থাকি। আর ওই লোকটি রোমানকে একটি মরুভূমির মধ্যে নিয়ে যায় আর তার সাথে জোর জবরদস্তি করতে থাকে। আর আমি সেখানে রোমানকে বাঁচাতে যাই। আর আমি এই বিদেশি লোকটির থেকে রোমানকে বাঁচাতে গিয়ে তাকে আঘাত করে বসি। আর আমার করা আঘাতে সেই লোকটি সেখানেই মারা যায়। আর সেখানকার পুলিশ আমাদের পেছনে পড়ে যায়। আর তাদের কাছ থেকে বাঁচতেই আমরা আবারও এই দেশে চলে আসি। কিন্তু এখানে এসেও আমাদের রক্ষা হয়নি, এখানেও পুলিশ আমাদের পেছনে লেগে আছে। জীব সুমিকে সব সত্যি কথা বলায় এবার সুমিও তার কথা রাখে আর তার সাথে ইন্টিমেট হয়ে পড়ে। আর এরপর দেখা যায় তাদের দুজনের মধ্যে ভালোবাসা শুরু হয়ে যায়। এরপর থেকে দেখা যায় দুইজন যখনই সুযোগ পেত তখনই একে অপরের কাছাকাছি চলে আসতো। এইভাবে একদিন তারা মাঠে বসে একে অপরের কাছাকাছি আসে, তখন তাদেরকে রোমান দেখে ফেলে। আর রোমান গিয়ে জীবর সাথে ঝামেলা করা শুরু করে দেয়। ঝগড়ার একটা পর্যায়ে দেখা যায় জীবর হাতে রোমান মরে যায়। রোমানের মৃত্যুতে জীব অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু সুমি একটুও ভয় পায় না, সে আরো উল্টো খুশি হয়। এরপর তারা দুজনে মিলে রোমানের লাশটাকে সমুদ্রের মধ্যে ফেলে দেয়। এরপর দেখা যায় তারা দুইজন বাড়িতে চলে আসে আর জীবও গোসল করতে যায়। তখনই জীবর ফোনে একটা মেয়ে এসএমএস দেয় আর সেইটা সুমি দেখে ফেলে। সুমি দেখতে পায় জীব বিবাহিত ছিল, আর এছাড়া জীবর অন্য মেয়েদের সাথে অনেক খারাপ সম্পর্ক ছিল। এই সব কিছু দেখে সুমি তো অনেক বেশি রেগে যায়। আর সুমি তাকে শিক্ষা দেওয়ার জন্য একটা সিদ্ধান্ত বের করে। সুমি এরপর সমুদ্রে যায় আর সেখান থেকে বিষাক্ত এক ধরনের মাছ নিয়ে আসে। এই মাছ এতটা বেশি বিষাক্ত ছিল যে এই মাছ খেলে যে কারণে মৃত্যু হয়ে যাবে। এরপর সুমি এই মাছ রান্না করে জীবকে খেতে দেয়। জীব এই মাছ খাওয়ার সাথে সাথেই তার গলা চলাপড়া করতে থাকে আর সেখানে এসে পড়ে মারা যায়। জীব সুমিকে ধোঁকা দিয়েছিল, আর তাই সুমি তাকে মেরে তার বদলা নিল। কিন্তু এতেও যেন সুমির মন ভালো হয় না। সে রান্নাঘর থেকে বড় একটি ছুরি নিয়ে আসে আর তারপর সে জীবর পুরুষাঙ্গ কেটে ফেলে। আর তারপর সেটাকে খেতে থাকে নরপিশাচদের মতো। আসলে এই সিনটা অনেক বেশি ক্রিপি ছিল। আর তারপর সে ঘর থেকে বের হয়ে যায় রক্তাক্ত অবস্থায়। সুমিকে দেখে মনে হচ্ছিল সে এখন পাগল হয়ে গেছে। এরপর সুমি এক মনে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। আর এরপর দেখা যায় পুলিশ তাকে ফলো করতে করতে তার পাশে চলে আসে। পুলিশ সুমিকে গ্রেফতার করে নেয়। আর এর সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, তোমাদের যদি এই মুভিটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব